তো বন্ধুরা, 2026 সালের রাশিফল বলার সময় আমি আপনাদেরকে বলেইছিলাম যে প্রতি মাসে মাসে একটা মাসিক রাশিফল দেওয়া হবে। তো সেই মাসিক রাশিফলই আজকে দেব, এবং আজকে দেব যাদের, তারা হলেন কুম্ভ রাশির মানুষজনরা। ওভারঅল কুম্ভ রাশির মানুষজনরাও কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন। 2026-এর 2026 সালটা কীরকম যাবে সেটাকে নিয়ে আপনারা ভালো ভিডিও দেখেছেন, তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনাদের জন্য স্পেশাল জায়গা থাকবে। সেটা হলো একেবারে গুছিয়ে পুরো জায়গাটা কিন্তু আপনাদেরকে বলবো। যে সমস্ত রাশির মানুষজনরা সাপোর্ট দেবেন, আমিও তাদেরকে সাপোর্ট দেব। তো 2026-এর জানুয়ারি মাসটা কীরকম যাবে সেটা শোনার জন্য একদম রেডি হয়ে যান। আর প্রথমেই বলে রাখবো যে আমি যেটা বলছি সেটা হলো একটা জেনারেলাইজ প্রেডিকশান, অর্থাৎ এইগুলো আপনার জীবনে ঘটবে। ঘটবে না যে তা নয়, ঘটবে, কিন্তু এটা জেনারেলাইজ প্রেডিকশান। কারণ প্রচুর কুম্ভ রাশির মানুষজন রয়েছেন, তাদের প্রত্যেকের জীবনে এগুলো ঘটবে, কম বেশি ঘটবে। এবারে যদি অ্যাকুরেট প্রেডিকশান করতে হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হয়, সেই জায়গাতে তার এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এক্স্যাক্ট টাইম অফ বার্থ, এক্স্যাক্ট প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস লাগে। এবং আমরা কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমরা কাজ করি। আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা সাউথ ইন্ডিয়ান সিস্টেমের একটা চার্ট। কারণ আপনারা নর্মালি যে সমস্ত চার্টগুলো দেখে থাকেন সেগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেম হয় না। যেহেতু আমরা কেপি সিস্টেমে কাজ করি, তাই আমরা কি করি, সাউথ ইন্ডিয়ান সিস্টেমটাকেই ফলো করি, এবং সাউথ ইন্ডিয়ান সিস্টেমটা আমাদের ভালো লাগে। এবারে দেখুন, আপনার যদি পার্সোনাল কিছু বিষয় জানার থাকে, অনেকে কমেন্ট করছেন, দাদা আমারটা বলুন, এমুক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এবং অনেক কিছু দিয়ে দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটু কয়েকটা কথা বলে রাখি। কীরকম, দেখুন, কে কোথায় বসে রয়েছে এটা দেখে কিন্তু হয় না। তার কারণ এর পরেও থাকে ডিগ্রি। কারণ আপনি যেদিনে জন্মেছেন সেই দিনে আরও যত বাচ্চা জন্মেছে, ওই 2 ঘন্টা ব্যবধানের মধ্যে যারা জন্মেছে তাদের প্রত্যেকের চার্ট সেম। এবং গোটা ভারতবর্ষ জুড়ে যতজন মানুষ জন্মেছেন কম বেশি প্রত্যেকেরই চার্ট কিন্তু একই রকম হবে 2 ঘন্টার ব্যবধানে। 2 ঘন্টায় লগ্ন পরিবর্তন হয় না। 2 ঘন্টা ছাড়া ছাড়া যেহেতু লগ্ন পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে কিন্তু লগ্নটাও একই থাকবে। এবং কোথায় রাহু বসে রয়েছে, কোথায় কেতু বসে রয়েছে, একই রকম থাকবে। ধরুন, আজকে যে বাচ্চারা জন্মাচ্ছে, আপনি যে সময়টাতে ভিডিও দেখছেন, এই সময়টাতে যারা যে সমস্ত বাচ্চা জন্মাচ্ছে তার 2 বছর আগেতেও শনি ঠিক ওই জায়গাতেই রয়েছে, বা অন্ততপক্ষে 1 বছর আগে শনি ওই জায়গাতেই বসে রয়েছে। তাহলে এর মধ্যেও তো আলাদা আলাদা ব্যাপার থাকে। তার কারণ এর মধ্যে ডিগ্রিগত পার্থক্য থাকে, আরও অনেক কিছু ছোটো 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 প্রেডিকশান থাকে, জায়গাগুলো থাকে, যেগুলো দিয়েই কিন্তু মেনলি আলোচনাটা চলে আসে, বা আপনার এক্স্যাক্ট প্রেডিকশানের জায়গাটা চলে আসে। কারণ কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে 2 মিনিট ছাড়া ছাড়া কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। তাই এখানে যেমন বিটিআর বা বার্থ টাইম রেক্টিফিকেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি কিন্তু এখানেতে আপনার এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এক্স্যাক্ট টাইম অফ বার্থ এবং এক্স্যাক্ট প্লেস অফ বার্থ নিয়ে তারপরে ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পুরো জায়গাটা সাজিয়ে তারপরে কিন্তু বলতে হয়। সুতরাং অ্যাস্ট্রোলজিটা যতটা মনে হয় যে কে কোথায় বসে রয়েছে সেটা ধরে আমি বলে দিলাম অমুকের অমুক দৃষ্টি পড়েছে, অমুকের অমুক দৃষ্টি পড়েছে, এতটা কিন্তু সহজ নয়। যখন আমি অ্যাস্ট্রোলজি জানতাম না, এই সময় যদি কেউ এই কথাগুলো বলতো যে এইখানে এটা বসে রয়েছে, এখানে ওটা বসে রয়েছে, এটা দেখে 2-4টে কথা বলে দিত, আমি মনে করতাম কত কি জানে। এখন অ্যাস্ট্রোলজি শিখতে এসে দেখেছি যে এগুলো তো বাচ্চা ছেলেদের অ্যাস্ট্রোলজি, এগুলোকে নিয়ে কোনো মানেই হয় না এগুলো বলার, বা এগুলোকে এগুলোকে নিয়ে এতটা ভাবার কোনো যুক্তিই নেই। তার কারণ এর থেকে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মোটামুটি অনেকে হয়তো স্কিপ টিপ করে দিয়েছেন, তবে বলার দরকার, বা আপনাদেরও শোনার দরকার, জানার দরকার, সেই হিসাবে কিন্তু আমি বললাম। এবারে আসছি 2026 সালের জানুয়ারি মাসটা কেমন যাবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, প্রথমেই কিন্তু আপনাদের একটা দুর্দান্ত জায়গা রয়েছে। কীরকম দুর্দান্ত জায়গা, আপনাদের ভাগ্য কিন্তু আপনাদেরকে সাথ দেবে। ভাগ্য বলবো না, ইচ্ছা পূরণ, আপনার যে যাবতীয় ইচ্ছা পূরণের জন্য মারাত্মকভাবে আপনার সহযোগিতা হবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সান, মার্স, মার্কারি এবং ভেনাস, এতগুলো প্ল্যানেট, এবং জুপিটারের আবার সপ্তম দৃষ্টি, এতগুলো প্ল্যানেট কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার ভাগ্য পূরণ বা ইচ্ছা পূরণের যে জায়গাটা, আপনার ইচ্ছা পূরণের যে জায়গাটা,
ইচ্ছা পূরণের জায়গাটা কিন্তু দুর্দান্ত হবে। হয়তো আমার এখানে অনেকে বলে দেবেন যে সানের সঙ্গে ভেনাস বসে রয়েছে, ঘেঁটে গেল, সানের সঙ্গে মার্স বসে রয়েছে, ঘেঁটে গেল, এরকম বলতে পারে। যদিও সানের সঙ্গে মার্স ঘাঁটে না, আমি কথা প্রসঙ্গে বললাম, বলতে পারেন। কিন্তু ওভারঅল কিন্তু এতগুলো প্ল্যানেট আপনাকে সাথ দেবে। হয়তো দু একটা দিন একটু গন্ডগোল হবে, কিন্তু ওভারঅল কিন্তু আপনি একেবারে বলা যেতে পারে যে জুপিটারের দৃষ্টি তো পুরোটাই রয়েছে, সপ্তম দৃষ্টিটা, এবং আমি যদি সেটাকেও বাদও দিই, 17/1/2026 সাল পর্যন্ত কিন্তু আপনি পুরোপুরি এই স্বাদটা পাবেন, অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গাটার আপনি স্বাদ পাবেন। এরপরে আমি আসছি আরও বেশ কতগুলো জায়গা, সেটা হলো কীরকম আপনার ক্যাশ ফ্লোটা কীরকম থাকবে। ক্যাশ ফ্লো যে বিশাল আকার থাকবে এমনটা কিন্তু নয়, তবে এতে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনার ক্যাশ ফ্লো কীরকম থাকবে, আপনি যেরকম কাজ করছেন সেরকম অনুযায়ী ক্যাশ ফ্লো থাকবে। যে আপনার রাহু একদম এসে ঢেলে দেবে এমনটা কিন্তু নয়। কে দেবেন? স্যাটার্ন দেবেন। স্যাটার্ন যেহেতু দেবেন, তাই আপনাকে কিন্তু একদম ঢেলে দেবেন না। যেটা দেবেন সেটা কিন্তু সঠিক দেবেন, বা সেটা কিন্তু কেড়ে নেবেন না। অর্থাৎ স্যাটার্ন বলতে শনিদেব যেটা দেবেন সেটা কিন্তু কেড়ে নেবেন না। উনি যেটা দেন একেবারে বুঝে শুনে দেন। তাই সেই হিসাবে আপনার কিন্তু ক্যাশ ফ্লোটা ভালো থাকবে, কিন্তু এই টাকা কোথাও কোনো পারপাসে ভুলভাল পারপাসে ক্ষয় বেরিয়ে যাবে না। তবে 13/1/2026 পরেতে আপনাকে কতগুলো ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। কীরকম সচেতন থাকতে হবে? 13/1/2026 পরে কিন্তু আপনার রিল্যাক্সেবল জিনিসপত্র কেনার পিছনে বা কমফোর্টেবল জিনিসপত্র কেনার পিছনে একটু খরচপাতি হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু ধ্যান দিতে হবে। এছাড়াও কিন্তু আমি আরও বেশ কতগুলো কানেকশন পাচ্ছি। 15/1/2026 পরেও কিন্তু আপনার নিজের সম্মান বাঁচানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে খরচ হতে পারে। তবে একটু ভালো দিকও রয়েছে। 13/1/2026 পরে পরে কিন্তু আপনার বিদেশ ভ্রমণের একটা ভালো যোগ রয়েছে, এবং বিদেশ ভ্রমণ কিন্তু আপনার খুব ভালো জায়গায় হবে, এবং বিদেশ ভ্রমণে গিয়ে আপনি মান সম্মানও পাবেন, এবং হঠাৎ বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা 16/1/2026 পরে হঠাৎ করেই বিদেশ ভ্রমণ হয়ে গেল, সেরকম কিন্তু সম্ভাবনাও রয়েছে। তবে পাশাপাশি কিন্তু আপনার খরচেরও যোগ রয়েছে। এবারে যদি বলি আপনার প্রেম সম্পর্ক কীরকম যাবে, প্রেম সম্পর্ক কিন্তু আপনার খুব ভালো থাকবে, এবং গোটা জানুয়ারি মাসটা জুড়ে প্রেমের জায়গাতে আপনি কিন্তু একদম ভালোভাবে থাকতে পারবেন, এবং আপনার সাংসারিক কোনো ব্যক্তির সঙ্গে প্রেম হতে পারে, যাকে আপনি বিয়েও করতে পারেন, সেই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অলরেডি প্রেম চলছে তাদেরও প্রেমের জায়গাটা ঠিকঠাক থাকবে। এবং সন্তানের দিক থেকে যদি আমি বলি, সন্তানের দিক থেকেও কিন্তু আপনি সব দিক থেকে আপনি ভালো পাবেন, এই সন্তানের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনার মনের মধ্যে কিন্তু একটু অস্থিরতা চঞ্চলতা কাজ করতে পারে। পাশাপাশি আপনার মনে হতে পারে যে বোধহয় অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি, এই জায়গাটা কাজ করতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। বিয়ের দিক থেকে যদি বলি, বিয়ের দিক থেকে একটু পিছিয়ে আসা ভালো এই মুহূর্তে। তার কারণ কেতু আপনার সপ্তম ঘরে বসে রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু আহ, বিয়ের জায়গাতে আপনাকে একটু পিছিয়ে আসতে হবে। এবং এই মুহূর্তে আমি তো বলেই দিয়েছিলাম 2026-এর রাশিফল বানানোর সময় যে কোন সময় আপনার বিয়ে করা উচিত। তো বিয়ের দিক থেকে একটু পিছিয়ে আসতে পারেন। একান্তই যদি বিয়ে করার থাকে সেটা করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তবে আরও কতগুলো জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু গোপন শত্রু বাড়তে পারে, সেরকম কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক থেকেও খুব দুমদাম এগিয়ে যাওয়া ঠিক হবে না। তবে যারা অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যটা ভালো চলবে, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তাদের ক্ষেত্রে ঠিক রয়েছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়তে পারে, এবং এই সময়টাই কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করা উচিত হবে না। অর্থাৎ যা করছেন চালাচ্ছেন সেটাই চালিয়ে যান। ইনডাইরেক্ট কানেকশানে কী কী পাওয়া যাচ্ছে দেখুন, ইনডাইরেক্ট কানেকশানে আরও বেশ কতগুলো জায়গা পাওয়া যাচ্ছে। সেটা কীরকম? ধার দেনার জায়গাটা মারাত্মক কিছু নেই যদিও, কিন্তু ধার দেনার জায়গাটা আপনি হয়তো একটু ধার দেনায় জোড়াতে পারেন নিজের সম্মান বাঁচানোর জন্য, সেরকম কিছু কানেকশন পাওয়া যাচ্ছে। তবে এটা মারাত্মক আপনাকে এফেক্ট ফেলবে এমনটা কিন্তু নয়। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ইনডাইরেক্ট কানেকশানে একটু বাধা বিপত্তির জায়গাটা রয়েছে, তবে বাধা বিপত্তির জায়গা থাকলেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন ওভারঅল। খুব যে সমস্যা হবে এমনটা কিন্তু নয়, সামান্য কিছু সমস্যা হতে পারে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে যেটা ইনডাইরেক্ট কানেকশানে অর্থনৈতিক উন্নতির দিক থেকেও কিন্তু আপনি ভালো থাকবেন। পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যদি বলি, সেই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সেটাও ভালো থাকবে।
ক্লায়েন্টের যাওয়া আসাটা সেটাও কিন্তু 16/1/2026 পরে মোটামুটিভাবে আরও ভালো মাত্রায় চলতে থাকবে, সেরকম পাওয়া যাচ্ছে। এছাড়া আরও বেশ কতগুলো জায়গায় যদি বিবাহ করতেই হয় সেই ক্ষেত্রে আপনি 16/1/2026 পরে কিন্তু বিবাহ করতে পারেন, যদিও বা একটু গণ্ডগোল রয়েছে, তা সত্ত্বেও বলবো যে এটা করা যেতে পারে এই সময়টাতে। এছাড়া আপনার আরও বেশ কিছু কানেকশন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভাগ্যের দিক থেকে। ভাগ্যের দিক থেকে কীরকম কানেকশন পাওয়া যাচ্ছে? কানেকশানটা এরকম যে ভাগ্যের দিক থেকে যদি ইনডাইরেক্ট কানেকশান পাওয়া যাচ্ছে, কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে সেরকম পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু আপনার আরও একটা কানেকশান রয়েছে, সেটা হলো গাড়ি বাড়ি কেনার দিক থেকে যদি আমি দেখি, গাড়ি বাড়ি কেনার ডাইরেক্ট কানেকশান নেই, কিন্তু যদি গাড়ি বাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার পুরানো গাড়ি বা পুরানো বাড়ি কেনা হতে পারে, তবে এই জায়গাতে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেরি হলেও কিন্তু আপনার চাইলে কিনতে পারবেন, সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ওভারঅল কিন্তু 2026 সালের জানুয়ারি মাসটা কুম্ভ রাশির মানুষজনদের জন্য কেমন যাবে সেটা পুরোটাই কিন্তু আমি বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে যে জায়গাগুলো হয়তো শুনে বলা হয় যেতে পারে যে পছন্দ হয়নি, যদিও পছন্দের জায়গা খুব একটা ছিল না, খরচের জায়গাটা একটু ছিল, বাকি খুব একটা কিছু ছিল না, তো সেই জায়গাগুলোতে ভেঙে পড়ার কিছু নেই। আপনি যা সতর্ক থাকুন একটু, আপনি কিন্তু অনায়াসে এড়িয়ে যেতে পারবেন, এই জায়গাগুলোকে ওভারকাম করতে পারবেন। কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কোনো খারাপ লক্ষণ আমি দেখছি না। ওভারঅল 2026 সালটা আপনাদের ভালো যাক, সেটাই আমি চাই। তো যাই হোক, আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েছেন, কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন কিংবা যারা অলরেডি ফলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পাশের ডান দিকে আসা কিংবা বাম দিকে আসার ভিডিওটা আপনি দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।